প্রত্যেকটা মেয়ের মতো আমারও স্বপ্ন ছিল যে আমার এই ছোট্ট পরিবারকে নিয়ে হাসি খুশি সংসারে নিয়ে থাকবো। কিন্তু দেখো, ভগবান কিন্তু সেই দিনটা আমাকে দিল না। তো হাই বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, ভালো থেকো। আর আমি পিউ চলে এসেছি আজকেও মাই ফ্যামিলি ভিডিও নিয়ে। তো মাই ফ্যামিলি ভিডিও থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম। তো দুপুরের দিকে আসলাম, তো ভাবলাম সকাল থেকে তো একদমই সময় পাইনি। আর তোমরা তো জানো, কালকে তো তোমাদেরকে বলেছি তোমাদের দাদাভাইয়ের শরীরটা প্রচণ্ড খারাপ। তো ওই জন্য সকাল থেকে কোনো ভিডিও আমি করতে পারিনি। তো ভাবলাম এই সবে স্নান টান করে আসলাম, এসে তোমাদের সাথে একটু ভিডিও করব বলে আসলাম। তো যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু রোদ্দুরে শুয়ে আছে। তো কাল থেকেই শরীরটা খারাপ যেহেতু, তো তোমাদেরকে তো কালকে বললাম, তো কালকে কোনো ভিডিও দিইনি। তো যাই হোক, আজকে ওকে একা একা একদমই বার করতে পারছিলাম না। তো আজকে মা বাবা সবাই মিলে ধরে একটু বার করলো। তো বেরিয়ে কিন্তু একদম বসে থাকতে পারছে না আজকে কিন্তু সেই দুপুর থেকে মানে 10টার থেকে বার করেছি, তো তখন থেকে কিন্তু শুয়েই আছে। আর এখন দেখো আবার সেই কালকের মতো জ্বর এসে গেছে। তো জানি না কী কারণে এই জ্বরটা আসছে। তো ডাক্তারও বললো যে ওর তো শরীরটা এমনি ভিতর থেকে খারাপ, তো মাঝের মধ্যে এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। তো ওর তো আর মাঝের মধ্যে না, এগুলো মানে রেগুলারই হতে থাকে, প্রায়ই হয়। মানে প্রায় বলতে দিনে কখনো একবার, কখনো বা দুবার, তো এরকম হয়। তো এরকম নিয়েই কিন্তু সারা মানে আজ হয়ে গেল 5টা বছর ঠিক এরকমভাবেই কাটছে ওর। আর মানে এরকমভাবেই কেটে যাচ্ছে, কখনো কোনো দিন ভালো, কোনো দিন খারাপ। তো যখন ভালো থাকে তো ভালো, বা যখন এরকম হয়, যখন হবে তখন প্রায় 1 সপ্তাহের মতো এরকম হতে থাকবে। তো তারপর আস্তে আস্তে ভালো হয়। তো যাই হোক, এখন ওকে একটু গরম জল করে দিলাম। আর ঘামও দেয়, খুব প্রচণ্ড ঘাম দেয়। তো শীতও করবে, আবার কখনো গরমও করবে। মানে ওর শরীরটা কোনো কিছুটাই মানে কাজে লাগে না। গরমকালেও গরমও একদম হয় না, মানে শীত করবে তখন, আবার শীতের সময়তেও প্রচুর গরম। মানে ও একদম গায়ে কিছু ঢাকা নিতে পারে না। তোমরা দেখেছো সবসময় ও বেশিরভাগ খালি গায়েই থাকে, কারণ গায়ে তো কোনো কিছুই রাখতে পারে না। জামা পরালেও সেই 5 মিনিট কি 10 মিনিট এরকম, তো গায়ে কিছু রাখতে পারে না। তো ওই জন্য এখন যেহেতু কাঁপুনিটা হচ্ছে ওর, তো 1 বোতল একটু গরম জল করলাম, করে এই গামছাটার মধ্যে একটু জড়িয়ে বুকটাই নিয়ে থাকলে একটু আরাম হয়। তো তারপর ওকে একটু খাইয়ে দাইয়ে ওষুধগুলো খাওয়াবো, কারণ খাওয়ানো হয়নি। খাইয়েছিলাম সেই 10টার সময়, তো এখন বাজে 1টার মতো। তো এরপর খাওয়াবো, আগে এটা দিই, কারণ কাঁপুনিটা না কমলে খাওয়ানো যাবে না, খেতেই পারবে না। তো যেহেতু খেতে পারছে না কাল থেকে, তো জোর করে করে খাওয়ানো হচ্ছে। তো না খাওয়ালে তো শরীর আরও ভেঙে যাবে। তো ওই জন্য জোর করে করেই সব হচ্ছে। আর সত্যি কথা বলতে কি বলো তো, মন তো এমনিই খারাপ। আর 5টা বছর হয়ে গেল সেই একইভাবে একটা মানুষ এইভাবে একটা বিছানাতে শুয়ে থাকাটা কি কম কষ্টের বলো? তো অনেকটাই কষ্টের। তো নিজের সামনে আমি হয়তো বুঝতাম না, হয়তো নিজে এখন করছি বলে মানে সবটাই বুঝতে পারছি যে একটা মানুষ এরকমভাবে শুয়ে থাকাটা তার কতটা কষ্টকর, কতটা মানুষ কষ্ট হয় এরকমভাবে। আমরা একটা ভালো মানুষ যদি একটা দিন যদি সারাটা দিন একটু শরীর খারাপ হয়, যদি শুয়ে থাকি 1 ঘন্টা যদি একটু বেশি শুই, আমাদেরই কেমন হয়। আর সেরকমই আমাদের একটা মানুষ এরকমভাবে আজ হয়ে গেল 5টা বছর। দেখতে দেখতে 5টা বছর কেটে গেল, এরকমভাবেই কিন্তু একভাবে শুয়ে আছে। তো জানি না ভগবান কবে মুক্তি দেবে ওকে, কবে সুস্থ হবে, তো কবে ওকে সুস্থ করতে পারবো, সেই আশায় শুধু আমি আছি যে ভগবান কবে ওকে সুস্থ করবে। জানি না সেই স্বপ্ন কবে সত্যি হবে। তো যাই হোক, তোমরা আশীর্বাদ করো এইভাবেই সারা জীবন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মানে আবার যেমন আগের মতো ছিল, সুস্থ স্বাভাবিকভাবে যেন বসতেও পারে, সেই আশীর্বাদটা করো। আর এই সময়টা ওকে একটু খাইয়ে দিই, কারণ খাওয়ানোর পর ওষুধ আছে, ওষুধ খাওয়ার আগে ওষুধ ছিল, ওষুধ খাওয়ালাম। তো ওষুধ খাইয়ে আর ভাত খাইয়ে দিই। দিয়ে আজকে এমনই অবস্থা ও শরীরে যে উঠে নিজে নিজে তো বসতে পারে না। আর আমি যে ওকে তুলে বসিয়ে দেবো মানে সেটাও পারছে না, মানে ও নিজে বসে থাকতেই পারছে না। চেয়ারে থাকলেও বসতে পারে, হুইল চেয়ারে, তো তাছাড়া অন্য কোনো চেয়ারেও বসতে পারে না। ওর চেয়ারেও হুইল চেয়ারটায় ও বসতে পারে, তুলে দিলে, নিজে নিজে তো বসতে পারবে না। তো ওই জন্য বললাম যে 1 মুঠো খেয়ে নাও, নিয়ে তারপর
ওষুধ খাইয়ে আবার একটু পরে একটু রোদটা পড়লে তারপর ঘরের ভিতরে ঢোকাবো, কারণ ঘরে প্রচুর ঠান্ডা, এখানটা থাকলেও তাহলে একটু ভালো লাগবে। আর এখন যেহেতু জ্বরটা ছেড়ে গেছে তো ঘাম দিয়ে দিয়েছে, একটু ঘাম টামগুলো মুছে পাতলা একটা চাদর দিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া করে নিক। আর এখন মায়েরাও কেউ বাড়িতে নেই, সব মাঠে চলে গেছে। আর জানি না কখন মানে একা একা তো নিচে ঢোকাতে পারবো না, কারণ ও কেউ যেহেতু নেই, কারণ আমার সোনা বাবার আসার সময় হয়ে গেছে। তো ভাবছি ও আসলেই ঘরে ঢোকাবো, কারণ নিচেই শুয়ে আছে যেহেতু, ওই জন্য একা একা আর ঘরে ঢোকাতে পারবো না। তো এইদিকে দেখতে দেখতে আমার সোনা পাপাও কিন্তু চলে এসেছে, ঠিক আছে। আর ও এসে যদি দেখে ওর বাপি বাইরে আছে না, ও কিন্তু খুব খুব খুশি হয়। তো যাই হোক, এত খুশির মাঝেও না শুধু সবথেকে সুখের জিনিস হচ্ছে এইটা, জানো তো। তো যখন দুঃখ কষ্ট হয় খুব, তখন এই যে একটা ছোট্ট শিশু আছে বাড়িতে, তো এর মুখটা দেখলেই না সবারই একটু আনন্দ হয়। হয়তো ভগবান দিয়েছে একদিক থেকে বা একদিক থেকে নিয়েছে, কিচ্ছু করার নেই। তো সেই ভাগ্যকেই মেনে নিয়ে চলছি। তো জানি না কতদূর কি এগোতে পারবো। তো যাই হোক, দেখেছো কতটা খুশি হয়েছে। সব দুঃখ কষ্টের মাঝেও কিন্তু এইটা হচ্ছে সব থেকে বড় সুখের জিনিস। আর দেখো এই আসলে স্কুল থেকে এসেই দেখতে পেলে তোমরা, ওর এসেই খেলাধুলা আরম্ভ হয়ে গেল বাড়িতে ঢুকতে না ঢুকতেই। এরপরে জামা টামা খুলবে। আর ওর জন্যই ওর বাপিকে এখনও তুলতে পারিনি, আর আমি একা তুলতে পারি না, কেউ নেই বাড়িতে। তো ওই জন্য ও চলে এসেছে, এবার ওকে তুলে দেবো, কারণ রোদটা অনেকটাই চলে গেছে। আর ও এখনও শুয়ে আছে, এই যে। তো তুলে এবার ঘরে শোয়াবো না বাবু, বাপিকে ঘর ঢুকিয়ে দিই। তো চলো। তো দিদি এসেছিলো, মানে আমাদের পাড়ার একটা দিদি এসেছিলো ওর সাথে দেখা করতে। তো শরীর খারাপ শুনেছে, ওই জন্য আর কি এসেছে ওকে দেখতে। তো তখন ঘর ঢুকাচ্ছিলাম, ঘর ঢুকাবো বলে ওকে তুলছিলাম গাড়িতে। তো দুজন হলে একটু ভালো হয়, আর একজনকে গাড়িটা একটু ধরতে হয় নিচেই শুলে। তো এগুলো যদি খাটে বা তক্তা বসে হয় তাহলে কিন্তু একজনেতেই হয়ে যায়। তো ওই জন্য দিদিকে বললাম একটু ধরে দিতে, তো দিদিও ধরে দিল। তো একটু অনেকটাই সাহায্য হলো দিদি আসতে, কারণ একা একা হলে অনেকটা আমার অসুবিধা হতো। তো এখন এই জন্য নিয়ে যাচ্ছি, ঘরে ঢুকিয়ে দিয়ে তারপর নিয়ে যেতে হয়, কারণ সামনের দিকে চাকাগুলো ওঠে না, কারণ মেঝেটা তো সমান নেই। তো ওই জন্য পিছন দিকেই যায়। আর এখানে চৌকাঠটা আছে, চৌকাঠটা কিন্তু উঁচু আমাদের ঘরের চৌকাঠটা, তো একটু চাগিয়ে তুলতে হয়। তো এগুলো করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। তো এখন আর কোনো অসুবিধা হয় না, কারণ পাঁচটা বছর ধরে ওকে এরকমভাবে নিয়ে চলছি। তো সেরকম আর কোনো অসুবিধা হয় না আমার। তো প্রথম খুব অসুবিধা হতো, মানে কী করে কী করব না করব। তারপরে একটা যখন মনে ভরসা হয়ে গেল যে না, আমাকেই করতে হবে, কিছু যখন করার নেই, মানে বারবার তো আর কাউকে ডাকা যায় না। তো তখন থেকেই একটা মনে জোর চলে আসে যে ওই যে হয় না, মানে যখন দেখবে সবাই থাকবে তখন দেখবে মনে হয় যে না, আমি পারবো না, আমার দ্বারাই হবে না। কিন্তু যখন তোমার মনে হবে যে এটা আমাকে করতেই হবে, আমার ছাড়া যখন নিজের মতো ভাববে, তখন দেখবে মনের জোর থাকলে কিন্তু সবটাই হয়। তো সেরকমই হয়তো আমার একটা মনের জোর এসে গেছে যে না, আমাকে করতেই হবে বা পারতেই হবে। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে।